কুরআনুল কারীমে ৬,২৩৬টা আয়াত আছে, কিন্তু আমাদের সমাজের হুজুররা বলে কয়টা? ৬,৬৬৬টা। এটা হলো না গুনে আন্দাজে বলার ফল। গুনে বললে এরকম ভুল হতো না, সংখ্যাটা ভুল। ৬ দিয়া মিলাইছে, মিলানোর কোনো দরকার নাই, গুনে দেখেন কখনোই মিলবে না। ৬,২৩৬টা আয়াত আছে, এর ভিতরে সবচেয়ে দামি আয়াতের নাম হলো আয়াতুল কুরসি। আর সবচেয়ে দামি সূরার নাম কি? কোন সূরার নাম বলে? সবচেয়ে দামি সূরার নাম কি? সূরাতুল ফাতিহা। আল্লাহ তাআলা সূরা ফাতিহাও সবার আগে নাজিল করেন নাই। আল্লাহ তাআলা আয়াতুল কুরসিও আগে নাজিল করেন নাই। কোন আয়াত আগে নাজিল করছেন? সূরাতুল আলাকের ১ থেকে ৫ নম্বর আয়াত। আল্লাহ কি বলছেন? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। জিবরাইল আলাইহিস সালাম যখন হেরা গুহায় আসলেন, বিশাল বড় আকৃতি, দাঁড়িয়ে আছেন তিনি, মাথা প্রায় আসমান ছুঁই অবস্থা। দুই পাশের বডির দিকে তাকায় দেখেন পূর্ব পশ্চিমের দিগন্ত পুরা ছায়ে গেছে। এত বড় আকৃতি দেখে আমাদের নবী ভয় পেয়ে গেলেন। তখন ওই সময় ওই নিজ আকৃতিতে জিবরাইল আল্লাহর প্রথম বাণীটা শোনায় দিলেন, নবী তুমি পড়ো যিনি সৃষ্টি করেছে। শব্দটা ইকরা, পড়ো। প্রথম শব্দটা কি সবাই বলেন? আবার বলেন, প্রথম শব্দটা কি? ইকরা। ইকরা মানে পড়ো, রিড, জ্ঞান অর্জন করো, জানো আগে তারপরে মানো। তাহলে ইসলাম কি যদি জ্ঞান অর্জনের জন্য, আমল করার আগে বোঝার জন্য উৎসাহ না দিতেন, তাহলে আল্লাহ তাআলা সূরা আলাকের ১ নম্বর আয়াত দিয়ে শুরু করতেন না, যে আয়াতের প্রথম শব্দই কি? পড়ো। তাহলে ইসলামকে জানতে হলে কি করতে হবে? লেখাপড়া করতে হবে। এখন আপনি লেখাপড়া জানেন না, তাহলে যারা জানে তাদের কথা শুনতে হবে। শোনাও একটা জ্ঞান অর্জনের। তাহলে আয়াত স্পষ্ট প্রমাণ, ইসলাম ধর্ম এসেছে মানুষকে মূর্খ বানাতে না শিক্ষিত বানাতে? ইসলাম ধর্ম আগমন করেছে মানুষকে আল্লাহর ধর্ম জানাতে না আন্দাজে পালন করতে? এজন্য যারা জ্ঞান চর্চা করে, যারা জানে, যারা বোঝার চেষ্টা করে, ইসলামী শরীয়তে ওই সকল ব্যক্তিদের মান মর্যাদা কম না বেশি? দেখেন দলিল, সূরাতুল মুজাদালা 11 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের মধ্যে যারা ঈমানদার, আল্লাহ রাব্বুল আলামিন বেঈমানদের চাইতে তোমাদের মর্যাদা এক ধাপ বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কাফের, মুশরিক, মুনাফিক আর হলো নাস্তিক, এই বেঈমানদের মান মর্যাদা আল্লাহর কাছে বেশি না ঈমানদারের মান মর্যাদা বেশি? এই আয়াতটার দলিল। ১ নম্বর পয়েন্ট মনে রাখেন, পৃথিবীর মানুষকে আল্লাহ দুই ভাগে ভাগ করলেন। এক হলো বেঈমান, দুই হলো ঈমানদার। বেঈমানের চাইতে ঈমানদারের দাম আল্লাহর কাছে কম না বেশি? আপনারা কি ঈমানদার না বেঈমান? আপনাদের মান মর্যাদা বেশি, বলেন আলহামদুলিল্লাহ। ২ নম্বর, আপনারা এখানে যারা আছেন ঈমানদার হওয়া সত্ত্বেও সবার জ্ঞান কিন্তু একরকম, পার্থক্য আছে না নাই? এবার আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের মধ্যে যারা মুমিন, তোমাদের মধ্যে যারা মুসলিম, এই মুমিন মুসলিমদের মধ্যে যারা জানে, যারা বোঝে, যারা জ্ঞান চর্চা করে, যারা শোনে, যারা বুঝে শুনে ধর্ম পালন করে, অন্যান্য মুমিনদের চাইতে জ্ঞানী মুমিনদের মান আল্লাহর নিকটে অনেক অনেক গুণ বেশি। সুবহানাল্লাহ। খেয়াল করেন, বেঈমানের চাইতে মুমিনের মর্যাদা এক ধাপ বেশি। আর মুমিনদের মধ্যে যারা জ্ঞান চর্চা করে, জ্ঞানহান মুমিনদের চাইতে তাদের মর্যাদা অনেক অনেক বেশি। সুবহানাল্লাহ।
তাহলে ইসলামী শরীয়তে জ্ঞানের দাম আছে না নাই? ইসলামী শরীয়তে জ্ঞানের দাম অনেক বেশি, কিন্তু আমরা জ্ঞানকে মূল্যায়ন করি না। দেখেন জ্ঞানের মান, জ্ঞানের মর্যাদা কত বেশি। একটা হাদিস আপনাকে শোনাই। এই যে আপনারা শীতকালীন সময় একদম সেই মানে গোসাইরহাট থেকে, হাটুরিয়া থেকে লোক আসছে, দূর কি কম না বেশি? আপনাদের কষ্ট হবে, কষ্ট করে এসেছেন, টাকা ভাড়া যাবে, এত দূর থেকে এসেছেন শুধু একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ইলম অর্জন করতে। অন্য কোনো স্বার্থ আসেনি, অন্য কোনো স্বার্থ আসেনি। যারা এসেছেন তাদের জন্য সুসংবাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তরিকান ইয়াতলুবু বিহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। কোন আল্লাহর বান্দা, কোন আল্লাহর বান্দি, কোন নারী, কোন পুরুষ যদি ইলম তালাশ করার জন্য, ঈমান বোঝার জন্য, ইসলাম বোঝার জন্য, তাওহীদ বোঝার জন্য, শিরক এবং সুন্নাত বিদআত কুফর বোঝার জন্য, জ্ঞান চর্চা করার জন্য, হাদিস পড়ার জন্য, হাদিস শোনার জন্য, কোরআন শোনার জন্য, কোরআনের জ্ঞান অর্জন করার জন্য ঘর থেকে বেরিয়ে যায়, যেই রাস্তায় চলে, আল্লাহ ওই ব্যক্তির জন্য জান্নাতের রাস্তাটাই সহজ করে দেন। কি সহজ করেন? কি সহজ করেন? আমাদের এখানে আসার উদ্দেশ্য কি? পরকালে জাহান্নামে যাওয়া না জান্নাত পাওয়া? তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি ইলম তালাশ করার জন্য রাস্তায় চলে, সে যেন জেনে নেয় ওই রাস্তার মাথায় আছে জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে জ্ঞানের রাস্তায় কি আছে? জান্নাত। ইলমের রাস্তায় কি আছে? জান্নাত। আপনি যদি জান্নাতে যেতে চান, অবশ্যই আপনাকে ইসলাম বুঝতে হবে, ইসলামের জ্ঞান অর্জন করতে হবে, হয় পড়ে না হয় শুনে, দুইটার একটা। ইলম অর্জন করার জন্য অগণিত ফজিলাত হাদিসের সামনেও আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন আল্লাহর বান্দা বান্দি যদি ইলম তালাশ করার জন্য রাস্তা থেকে বের হয়ে যায়, রাস্তা দিয়ে চলাচল করে, আল্লাহর রহমতের ফেরেশতারা তাদের ডানাগুলো ওই রাস্তায় বিছায়া দিয়া বলে, আল্লাহর বান্দা তুমি আমার ডানার উপর দিয়ে পাড়া দিয়ে যাও। সুবহানাল্লাহ। রহমতের ডানা বিছায়া দেন। কেন? আপনার সম্মানে। তাহলে জ্ঞান অর্জন করলে সম্মান বাড়ে না কমে? বাড়ে। এই জ্ঞান অর্জন করার বহু মাধ্যম আছে। আত-তাকওয়া মাদ্রাসা, এই মাদ্রাসায় আপনার সন্তান, আপনার নাতি, আপনার পুতি তারা যেমন পড়ে, তারা যেমন ইলম চর্চা করতে আসে, আপনি যদি আল্লাহর সন্তুষ্টি নিয়ে তাকে ভর্তি করে দেন, তাহলে আপনিও নেকি পাবেন, যে এই সন্তান আসছে ও নেকি পাবে। আর আপনি বৃদ্ধ বয়সে জুমার খুতবা শুনতে আসেন ইলম অর্জন করার জন্য, ওয়াজ মাহফিলে আসেন ইলম অর্জন করার জন্য, লক্ষ্য যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, আল্লাহ আপনার জন্য ফেরেশতাদের ডানা বিছানোর ব্যবস্থা করে দিবেন। কেন? শুধু ইলমের সম্মান। ইলম এত বড় দামি। ইলমের মান, ইলমের মর্যাদা কি? কোরআনে একাধিক জায়গায় আল্লাহ কিছু উদাহরণ দিয়েছেন। আমি একটা সারাংশ আপনাদের সামনে পেশ করছি। উদাহরণটা কি? আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা ইয়াস্তাউিল আ'মা ওয়াল বাসীর। শোনো, চক্ষুওয়ালা যে চোখ দিয়ে দেখে আর যে লোকটা অন্ধ, দুই ব্যক্তি কি সমান হতে পারে? আপনারা বলেন। অন্ধ আর চোখ দিয়ে দেখে, দুই লোক কি একরকম? চক্ষুওয়ালা মানুষ আর অন্ধ মানুষ যেমন সমান হতে পারে না, আলো আর অন্ধকার যেমন সমান হতে পারে না, দুর্বল আর শক্তিশালী যেমন সমান হতে পারে না, দিন আর রাত যেমন সমান হতে পারে না, অন্ধকার আলো যেমন সমান হতে পারে না। যারা জ্ঞান চর্চা করে আর যারা জ্ঞান চর্চা করে না, যারা কোরআন হাদিস জানে আর যারা কোরআন হাদিস জানে না, যারা কোরআন হাদিস শোনে আর যারা কোরআন হাদিস শোনে না, উভয় দল কখনো সমান হতে, কথা বলেন, সমান হতে পারে? আল্লাহ তাআলা প্রশ্ন করছেন সূরাতুল জুমারের 9 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুন ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। নবী তুমি বলো। আল্লাহর নবীকে আল্লাহ শিখাইয়া দিয়েছেন আমাদেরকে প্রশ্ন করার জন্য। আমরা প্রশ্নটা শুনবো, আল্লাহর প্রশ্ন।
শুনে আমরা উত্তর দেব। হাল ইয়াস্তাউল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, তোমরা বলো তো যারা জানে আর যারা জানে না, যারা বোঝে আর যারা বোঝে না, যারা শোনে আর যারা শোনে না, যারা জ্ঞান অর্জন করে আর যারা জ্ঞান অর্জন করে না, যারা বুঝে ধর্ম পালন করে আর যারা বুঝে ধর্ম পালন করে না, যারা তাওহীদ সম্পর্কে জানে আর যারা জানে না, যারা সুন্নাত সম্পর্কে জানে আর যারা জানে না, দুই দল কি সমান হতে পারে? উত্তর দেন। সমান হতে পারে? তাহলে উত্তম কারা? যারা জানে। অধম কারা? যারা জানে না। উত্তম কারা? যারা জ্ঞান অর্জন করে। উত্তম কারা? যারা কোরআন হাদিস পড়ে। উত্তম কারা? যারা কোরআন হাদিস শোনে। আর অধম কারা? যারা কোরআন হাদিস পড়েও না, শোনেও না। এরকম বধির মানুষ আমাদের সমাজে আছে না? সে নিজেও জানে না, জানার কোনো মাধ্যমও রাখে না। এই লোকটা হলো অধম। উত্তম আর অধম কখনো সমান হতে পারে না। উত্তর দিলেন আপনারা উভয় দল সমান না। এখন আল্লাহ এই প্রশ্ন করে আপনাদের একটা কথা বলছেন, ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। কিয়ামত পর্যন্ত আগত মানুষেরা তোমরা শোনো, আমি যে তোমাদেরকে প্রশ্ন করলাম উত্তর আমি বলি নাই, তোমরাই তো উত্তর দিলা। যারা জানে তারা উত্তম, যারা জানে না তারা অধম। তোমরা নিজেরা যেহেতু আত্মস্বীকৃতি দিয়েছো, এবার তোমরা অধমের তালিকায় থাকবা নাকি উত্তমের তালিকায় থাকবা? বলেন। আপনারা নিজেরাই বলছেন উত্তম যারা তারা ভালো, অধম যারা তারা খারাপ। এখন আপনি চিন্তা করেন আপনি কোন তালিকায় যাবেন। তাই এই প্রশ্নের আলোকে আল্লাহ আমাদের আত্মস্বীকৃতি নিয়ে বোঝাতে চাইলেন, জেনে রাখো জ্ঞান অর্জন করে যারা তারাই আল্লাহর নিকটে উত্তম, রাসূলের নিকটে উত্তম, ইসলামের নিকটে উত্তম, দুনিয়াতেও উত্তম, আখিরাতেও তাদের মান মর্যাদা বাড়বে না কমবে। তাই আমাদেরকে ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান অর্জন করার জন্য একটা শর্ত, খেয়াল করে শুনবেন। জ্ঞান অর্জন করার জন্য একটা শর্ত। আমি জ্ঞান অর্জন করব কেন? কাউকে ঠকানোর জন্য। জ্ঞান অর্জন করব কেন? কারোর সাথে তর্ক করে জেতার জন্য। জ্ঞান অর্জন করব কেন? আমি বড় বড় জ্ঞানী, এটা মানুষ বলবে এই জন্য। এই জন্য কি জ্ঞান অর্জন করতে হবে? কার জন্য জ্ঞান অর্জন করতে হবে? আল্লাহ, এক আল্লাহকে খুশি করার জন্য। নিয়তের মধ্যে যদি গরমিল থাকে, জ্ঞান অর্জন করেও কোনো লাভ হবে না। আবু দাউদের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাআল্লামা ইলমান, যে ব্যক্তি জ্ঞান অর্জন করে, মিম্মা ইউবতাগা বিহি ওয়াজহুল্লাহ, তার উচিত ওই জ্ঞান অর্জন করার দ্বারা একমাত্র আল্লাহর খুশি প্রত্যাশা করা। কার সন্তুষ্টি কামনা করা? কথা বলেন কার? এক আল্লাহর সন্তুষ্টির জন্য কোরআন পড়তে হবে, এক আল্লাহর সন্তুষ্টির জন্য হাদিস পড়তে হবে, এক আল্লাহর সন্তুষ্টির জন্য কোরআন হাদিস শুনতে হবে। অন্য কোন লক্ষ্য উদ্দেশ্য নিয়ে ইলম চর্চা করা যাবে না। যদি করে, প্রশ্ন হলো যদি করে কি হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াতাআল্লামুহু ইল্লা লিইউসিবা বিহি আরাদাম মিনাদ দুনিয়া। কোন মানুষ যেন কোরআন পড়ার সময়, হাদিস পড়ার সময় টাকা উপার্জন, মানুষকে খুশি করা, মানুষকে দেখানোর জন্য, সমাজকে দেখানোর জন্য ইবাদত বা ইলম অর্জন না করে। কেননা এই ইলম দ্বারা আল্লাহ ছাড়া অন্য কোনো উদ্দেশ্য কামনা করা যায় না। যদি করে, লাম ইয়াজিদ আরফাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আল্লাহ তাআলা জান্নাতের মান, জান্নাতের মর্যাদা এত ঘোষণা করেছেন, যেই জায়গায় জান্নাত থাকবে, জান্নাত থেকে 40 বছরের দূরত্বে জান্নাতের ঘ্রাণ পাওয়া যাবে। কিন্তু যে লোকটা দুনিয়াবি স্বার্থে জ্ঞান অর্জন করবে, সে জান্নাতে তো যাবে না, জান্নাতের ঘ্রাণও কোনোদিন পাবে না। কত ভয়ঙ্কর কথা! জান্নাতে তো যাবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না। কেন? মানুষকে দেখানোর জন্য ইলম অর্জন করছে। আমরা কার সন্তুষ্টির জন্য ইলম অর্জন করব? একটু নিয়ত করি এখন।
এই মুহূর্তে যে বসে আছি না, একেবারে প্রধান বক্তার বক্তব্য পর্যন্ত বসে থাকবো, যতটুকু কথা কোরআনের আলোকে, যতটুকু কথা হাদিসের আলোকে বলবে আমরা শ্রবণ করব। এক বাক্যে জোরে বলবেন, কার খুশির জন্য? যদি আপনার নিয়ত শুদ্ধ হয়, যতক্ষণ থাকবেন ইবাদতের নেকি পাবেন ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, খুব গুরুত্বপূর্ণ কথা। আমাদের বর্তমান বাংলাদেশে আমরা যে বসবাস করছি, বর্তমানে নির্বাচনের পুরো তীব্র আবহাওয়া, ভোট চাওয়া নেওয়া। উদ্দেশ্য কি? প্রত্যেক দল ক্ষমতায় যাবে, ক্ষমতায় গিয়ে কি করবে? নিজের আধিপত্য বিস্তার করবে, তাই তো? তাই না? কারণ তারা মনে করে মানে ক্ষমতাটাই হলো সবচেয়ে বড়, ক্ষমতাবিহীন দুনিয়াতে কিছুই করা যায় না। এজন্য তারা দেখা যায় ক্ষমতার লোভে তাওহীদের ব্যাপারে ছাড় দেয়, ক্ষমতার লোভে তারা সুন্নতের ব্যাপারে ছাড় দেয়, ক্ষমতার লোভে তারা অনেক কথা জেনেও না জানার ভান ধরে, ক্ষমতার লোভে তারা অনেক সত্যকে মিথ্যায় পরিণত করে। এই অভ্যাস আমাদের দেশে রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে আসে না? নাই। খেয়াল করে শুনে রাখুন, দুনিয়াতে আপনি যদি সত্যিকারের প্রতিষ্ঠিত হতে চান, তাহলে আপনার ক্ষমতা না, লাগবে জ্ঞান। কি লাগবে? কথা বলেন। জ্ঞান। জ্ঞান আপনার ক্ষমতা, আপনার শক্তিমত্তাকে স্থায়ী করবে। আর আপনি যদি ক্ষমতা পান, যতদিন ক্ষমতায় আছেন ততদিন, এরপরে শেষ। ক্ষমতাটা অস্থায়ী, আর জ্ঞানের যুদ্ধটা হলো স্থায়ী। প্রিয় ভাইয়েরা আমার, আপনি ক্ষমতায় যাবেন শুধু সিম্পল ছোট্ট একটা দেশ বাংলাদেশের, আর সারা পৃথিবী খ্রিস্টানরা কন্ট্রোল করে, সারা পৃথিবী ইহুদিরা কন্ট্রোল করে। ক্ষমতা দিয়ে করে না, নলেজ, জ্ঞান দিয়ে করে। কি দিয়ে করে? জ্ঞান দিয়ে করে। এই জন্য ইসলাম আসলে ক্ষমতার যুদ্ধের চাইতে জ্ঞানের যুদ্ধটাকে সবচেয়ে বেশি মূল্যায়ন করেছে। একটা চাক্ষুষ দৃষ্টান্ত দেই। ভারতীয় উপমহাদেশের মধ্যে একজন বিখ্যাত আন্তর্জাতিক দাঈ ইলাল্লাহ আছেন, যিনি মানুষকে আল্লাহর দিকে ডাকেন। ব্যক্তির নামটা কি আপনাদের জানা আছে? ডক্টর জাকির নায়েক। হ্যাঁ, নাম সঠিক। উনি যে সারা পৃথিবীব্যাপী মানুষকে আল্লাহর দিকে ডাকেন। ওনার হাতে পিস্তল আছে কয়টা? রাইফেল আছে কয়টা? মেশিন গান আছে কয়টা? পারমাণবিক বোমা আছে কয়টা? ক্ষমতা আছে কি? উনি কি প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি? না, উনি সারা পৃথিবীকে জ্ঞানের যুদ্ধে পরাভূত করে ইসলামটাকে সমুন্নত করেছে। আলহামদুলিল্লাহ। তাহলে ইসলামকে যদি সত্যিকারের রাষ্ট্রীয় বিজয়, পৃথিবীব্যাপী বিজয় দেখতে হয়, তাহলে আপনাকে ক্ষমতার যুদ্ধে না, জ্ঞানের যুদ্ধে অবতীর্ণ হতে হবে। আমার নিজের থেকে বলি না। এবার যান সহিহ বুখারী, কিতাবুল ইলম। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কথা কোট করেছেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তাফাক্কাহু ক্বাবলা আন তুসাওয়াদু। এ মুসলিম জাতি, পৃথিবীব্যাপী যদি নেতৃত্ব দিতে চাও, তাহলে আগে নেতা হওয়ার আগে জ্ঞান অর্জন করো। আবারও বলছি, এ মুসলিম জাতি, পৃথিবীব্যাপী যদি নেতৃত্ব দিতে চাও, তাহলে নেতা হওয়ার আগে কি অর্জন করো? কথা বলেন, কি অর্জন করো? এটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা এখানে উল্লেখ করেছেন। এখন একটা প্রশ্ন থাকতে পারে, তাহলে নেতা হওয়ার পরে আর জ্ঞান অর্জন করা লাগবে না? আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী, আর জ্ঞান লাগবে না? আমি বাংলাদেশের রাষ্ট্রপতি, আর জ্ঞান লাগবে না? এরকম আছে না? আমাদের ধারণা আছে। আমাদের দেশে বহু রাষ্ট্রপতি, বহু মন্ত্রী অতিবাহিত হয়েছেন, সূরা ফাতিহাও সঠিকভাবে তেলাওয়াত করতে পারেন না। এমন মন্ত্রী পিছনে গেছে না? নাই। কিন্তু শুনুন, আপনি যদি পৃথিবীব্যাপী নেতৃত্ব দিতে চান, আপনাকে জ্ঞান অর্জন করতে হবে নেতা হওয়ার আগে। এখন নেতা হওয়ার পরে লাগবে কি লাগবে না, এই কথার প্রশ্নের উত্তর 1450 বছর আগে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ওয়াতাফাক্কাহু বাদা আন
আরে নেতা হওয়ার আগে তো জ্ঞান অর্জন করবা, নেতা হওয়ার পরেও জ্ঞান অর্জন করতে হবে। তার মানে জ্ঞান অর্জনের কোনো টাইম নাই, আছে? বয়স নাই, সময় নাই। এনি টাইম আপনাকে কোরআন পড়তে হবে, এনি টাইম আপনাকে হাদিস পড়তে হবে। ইসলামের বেসিক জ্ঞান আপনার জন্য অর্জন করা ফরজ। যতদিন পর্যন্ত পৃথিবীর মুসলমানরা সত্যিকারের জ্ঞানী কোরআন, সত্যিকারের জ্ঞানী হাদিস, সত্যিকারের তাওহীদ এবং সুন্নাহর জ্ঞান অর্জন করতে না পারবে, সাথে সাথে বর্তমান পৃথিবীর তথ্য প্রযুক্তির গুণ, তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞানের বিষয়ে উন্নত হতে না পারবে, ততদিন পর্যন্ত মুসলমান যতবারই ক্ষমতায় যাক, ইসলামকে বিশ্বব্যাপী বিজয়ী করতে সক্ষম হবে না। জ্ঞান ইসলামের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু বড় কষ্টের বিষয়। আমার আগে মাসুম ভাই আলোচনা করেছেন, আমি আলোচনা শুনেছি। তিনি বলেছেন আমরা অনেকে মুসলমান, যদি বলি ভাই মুসলিম অর্থ কি জানে না, ইসলাম অর্থ কি জানে না। এই আপনি যে মুমিন বলেন, ঈমান অর্থ কি জানে না। না জানা লোকের সংখ্যা এই মালতকান্দি এলাকায়, শরীয়তপুর এলাকায় কম না বেশি? না জানা লোকের সংখ্যা কম না বেশি? বেশি। জানে না। আমরা ধর্ম পালনকারী, ইসলাম অর্থ কি জানে না। আমরা ঈমান গ্রহণ করেছি, ঈমান অর্থ কি জানে না। ঈমানের রুকন কয়টি জানে না, ইসলামের রুকন কয়টি জানে না। আরে নাকি বিশ্বব্যাপী ইসলাম প্রতিষ্ঠিত করবে? কখনোই সম্ভব না, ইম্পসিবল। জ্ঞানের যুদ্ধ সবচেয়ে বড় যুদ্ধ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে সবার আগে জ্ঞান অর্জন করার ব্যাপারে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। তুমি জ্ঞান অর্জন করো, পৃথিবীব্যাপী নেতৃত্ব দেওয়ার ব্যবস্থা করবেন কে? ইবনে মাজার একটা হাদিস আপনার সামনে আমি শুনাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, মুসলিম জাতি যদি সত্যিকারের জ্ঞান অর্জন করে, খেয়াল করে শুনেন, এক, এবং এই জ্ঞানটা সঠিক ব্যক্তির কাছে হস্তান্তর করে, দুইটা পয়েন্ট, সত্যিকারের জ্ঞান অর্জন করে আবার সত্যিকার ব্যক্তির কাছে হস্তান্তর করে, এই মুসলিম জাতিকে আল্লাহ সারা পৃথিবীর সমস্ত মানুষের নেতৃত্ব দিয়ে দিবেন। আর যদি মুসলিম জাতি জ্ঞান অর্জন করে, কিন্তু জ্ঞানটা অর্জন করে ক্ষমতার লোভে, আর ক্ষমতাসীনদের কাছে জ্ঞান বিক্রি করে, ওরা কিয়ামত পর্যন্ত কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না। কথা কি বোঝা গেছে? আমরা যদি সারা পৃথিবীব্যাপী ইসলাম থেকে বিজয়ী দেখতে চাই, বাংলাদেশে ইসলামকে প্রতিষ্ঠিত করতে চাই, আমাদের প্রথম স্টেপ হবে ইসলাম আর ঈমান সম্পর্কে জ্ঞান অর্জন করা। ভাইয়ের আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলেছেন, প্রসিদ্ধ হাদিস। এই যে আত-তাকওয়া মাদ্রাসা এখানে প্রতিষ্ঠিত হয়েছে, ৫ম শ্রেণী পর্যন্ত সম্ভবত চলে, শিশু কিশোর ছাত্রছাত্রীরা এখানে পড়ে। দেখবেন একদম শিশু শ্রেণীর একটা স্টুডেন্ট এখানে দাঁড়ায় দিয়েছে, হাদিসটা বলো, হাদিসটা বলে, তার আমরাও আরবি শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের উপর ইলমে দ্বীন মানে দ্বীনের জ্ঞান অর্জন করা নফল না ফরজ? একেবারে শব্দটা ফরিদাতুন, ফরজ। নামাজ আগে ফরজ না, নামাজের জ্ঞান অর্জন করা ফরজ। যাকাত আগে ফরজ না, যাকাতের জ্ঞান অর্জন করা ফরজ। রোজা আগে ফরজ না, রোজার জ্ঞান অর্জন করা ফরজ। হজ আগে ফরজ না, হজের জ্ঞান অর্জন করা ফরজ। ইসলাম গ্রহণ করা আগে ফরজ না, ইসলাম সম্পর্কে জানা ফরজ। ঈমান গ্রহণ করা আগে ফরজ না, ঈমানের জ্ঞান অর্জন করা ফরজ। ঈমান গ্রহণ করার পরে ঈমান কোন কোন কারণে ভেঙে যায় এটা জানা আগে ফরজ। ইসলাম গ্রহণ করার কারণে কোন কোন কারণে ইসলাম থেকে মানুষ বহিষ্কৃত হয় এটা জানা নফল না ফরজ? কেন ফরজ? কারণ যদি আপনি নামাজ না জানেন, নামাজ পড়লেও নামাজ হবে না। আপনি যদি রোজা না জানেন, রোজা রাখলেও রোজা হবে না। যাকাতের জ্ঞান অর্জন না করেন, যাকাত দিলেও সিস্টেম অনুযায়ী হবে না। এজন্য সকল ফরজের আগে
জ্ঞান অর্জন করা ফরজ। কথা বলেন কি? কোন অর্জন করা ফরজ? সব ফরজের আগে জ্ঞান অর্জন করা ফরজ। একটা প্রশ্ন হাদিসের উপর, জ্ঞান অর্জন করা ফরজ, কিন্তু জ্ঞানের লিমিট কতটুকু? যেমন আপনি আজকে আমাদের সামনে বক্তা হিসেবে আসছেন, আপনি একজন আলোচক, অনেক কথা আমাদেরকে বলেন, আমাদেরও কি এরকম বক্তা হইতে হইব? আমাদেরকে এরকম ওয়াজ করতে হইব? না। জ্ঞানের দুইটা লেভেল আছে, একটা হলো বেসিক, আসল, মৌলিক, আর একটা হলো শাখাগত বিষয়। কয়টা বিষয় বলছি? একটা হলো মৌলিক, একটা হলো অমৌলিক বা শাখাগত বিষয়। মৌলিক আর শাখাগত উভয় বিষয়ে আলেমের জ্ঞান অর্জন করা ফরজ। আর মৌলিক বিষয়ে নারী হোক, পুরুষ হোক, সাধারণ মানুষ হোক, আর যে হোক না কেন, সে অবশ্যই তার এতটুকু জ্ঞান রাখা কি ফরজ। মৌলিক বিষয়ে জ্ঞান অর্জন করা সবার জন্য ফরজ। কেউ এজন্য আপনি পার পাবেন না কিয়ামতের দিন, আল্লাহ আমি তো জানি নেই এ কথা বলে পার পাওয়া যাবে না। মৌলিক বিষয়ে জ্ঞান অর্জন করা ফরজ। এখন মৌলিকের আমার লিমিট কতটুকু দেখি দিই। মৌলিকের লিমিট সম্পর্কে আমি একটা লিস্ট শুনাই, এখান থেকে দুই একটা প্রশ্ন করলে দেখবেন আপনার আটকাই গেছে। 1 নম্বর, কোরআন তিলাওয়াত শেখা, কোরআন অর্থ বোঝা এবং কোরআনের উপর ঈমান আনা। হাদিস পড়া অথবা হাদিস শোনা, হাদিসের উপর বিশ্বাস করা, হাদিস অনুযায়ী আমল করা, এই বিষয়ে জ্ঞান অর্জন করা ফরজ। এই কোরআন এবং হাদিস যখন পড়বেন, তখন কোরআন হাদিস পড়লে তাওহীদ, শিরক, কুফর, নেফাক, বিদআত, এরপরে আপনার সুন্নাত এবং ইসলামের ঈমান, ইসলাম, ঈমানের রুকন, ইসলামের রুকন, ঈমান ভঙ্গের কারণ, ইসলাম ভঙ্গের কারণ, সালাত, সিয়াম, হজ, যাকাত, এই সকল বিষয় সম্পর্কে আপনার জ্ঞান অর্জন করা নফল না ফরজ? এই সকল বিষয়। নামাজ পড়ার সময় কি আপনি কাউরে বলতে পারেন, হুজুর আমি সূরা ফাতিহা পারি না, দাঁড়াইছি কই দেন? হবে? আপনাকেই পড়তে হবে। নামাজ জোহরে কয় রাকাত ফরজ আপনাকে নিজেরই জানতে হবে, এজন্য আপনার মুফতি মাওলানা হওয়া জরুরি না। কিন্তু কষ্টের বিষয় এই জায়গায়, আমাদের দেশের মুসলমানদের সাধারণ মানুষ বা বহু মুফতি মাওলানার ঈমানও শুদ্ধ না। কেউ কোনো কথা বলে না। বহু মুফতি মাওলানার ঈমানটাও শুদ্ধ না। কি বলছেন আল্লাহ, এত বড় কথা? হ্যাঁ, এর বড় কথা না, ছোট কথা বলছি, আরো বড় কথা গোপন আছে। বহু মুফতি মাওলানার ঈমানটাই শুদ্ধ না। এখন আমি একটু টেস্ট করি, টেস্ট। বর্তমান চলতেছে রজব মাস। কি মাস? রজব মাস। রজব মাসে আমাদের সারা বাংলাদেশে 26 দিবাগত রাত, 27 রাতে একটা রাত পালন করে। রাতটার নাম কি বলেন দি? শবে মেরাজ। শবে মেরাজের রাত পালন করে। শোনেন, মেরাজ হয়েছে সত্য, কিন্তু রজবের 26 তারিখ দিবাগত হয়েছে তার কোনো দলিল নেই। মেরাজ সত্য, কিন্তু এই তারিখ হয়েছে কোনো দলিল নেই, কিন্তু ওই দিনই আমরা এটা করি। আচ্ছা করেন, কিন্তু পয়েন্ট হল অন্য জায়গায়। মেরাজের রাত্রিতে হুজুর ধুমসে বয়ান করতেছে, মাগরিব থেকে রাত 12টা পর্যন্ত ঘুরা করে রয়েছে। বয়ানের মধ্যে কি বলতেছে? শোনেন, আজ এক মহা ঐতিহাসিক রাত। এই রাতে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তার সাথে সাক্ষাৎ করার জন্য প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান ভেদ করে আল্লাহর সাথে দেখা করায় আবার আল্লাহ একই রাতে বাইতুল্লাহ ফেরত দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কি সুবহানাল্লাহ বলেন? কথা সত্য তো, কথা সত্য। হুজুরের ওয়াজ শেষ, খিচুড়ি টিচুড়ি খাইয়া এবার হুজুরের রুমে যাবে। হুজুর মেরাজের ঘটনা চমৎকার ভাবে বলছেন, আমি বুঝছি। তা আল্লাহ তাআলা তার নবীকে 7 আসমান ভ্রমণ করায় আমার দুনিয়াতে ফেরত দিলেন। আমাদের নবী কার সাথে দেখা করতে গেছিলেন? বলবে আল্লাহর সাথে। তাহলে আল্লাহ কোথায় আছেন? এখন হুজুর কি বলবে বলেন দি? আল্লাহ সব জায়গায় আছে। সবাই আমার কথা শোনে নাই, আমি আবার রিপিট করছি। 7 আসমান ভেদ করে আমাদের নবী আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গেছেন। তারপরে সেখান থেকে আবার দুনিয়াতে ফেরত আসছেন। বলল কে? হুজুর। আছে কোথায়? কোরআন হাদিসে। এবার হুজুরে জিজ্ঞেস করলাম, হুজুর তাই আল্লাহ আছে কোথায়? কয় সব জায়গায়।
কি কথা কি হুজুরের ঠিক আছে না ভুল? একটা ওই যে 2 এ 2 এ 4, 2 এ 2 এ 5, দুইটাই ঠিক, একটা ঠিক। যদি হুজুর বলেন আল্লাহ সব জায়গায় আছে, তাহলে আমাদের নবী মেরাজ করেছেন, এটা মিথ্যা। কারণ কি? আল্লাহর নবী যেখানে আছেন ওখানেও তো আল্লাহ আছে। আর যদি বলেন যে মেরাজের ঘটনা সত্য, আমাদের নবী আল্লাহর সাথে 7 আসমান রূপে দেখা করতে গেছে, তাহলে আল্লাহ সব জায়গায় নাই, আল্লাহ কোথায় আছে? সবাই জোরে বলেন কোথায় আছে? একেবারে স্পষ্ট আয়াত, সূরা তাহার 5 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, দয়াময় আল্লাহ আছেন কোথায়? সবাই বলেন আরশের উপরে। তাহলে আমি এদের কি বুঝাইলাম? হুজুর মুফতি মাওলানা, এর আগে আবার পীরে কামেলও লেখা আছে, হুজুর নিজেই জানেন আল্লাহ কোথায় আছে। তার হুজুর ইমান ঠিক আছে? এই হলো হালাত। এবার আপনাদের ট্রাই করি, আপনাদের ইমান কতটুকু পাক্কা আছে। আমি যারা চিনি এরকম উত্তর দিবেন না, আমি যাকে চিনি না তারা উত্তর দিবেন। আমাদের ধর্মের নাম কি? ইসলাম অর্থ কি? সবাইকে একমত? অনেকে চুপ রয়েছে, ভাই বলে নাই, আব্দুল মালিক বলে নাই, অনেকে বলে নাই। আমাদের দেশে একটা প্রসিদ্ধ অর্থ আছে, ইসলাম মানে শান্তি। এ কথাটা কি প্রসিদ্ধ না? ইসলাম অর্থ কি? ইসলাম অর্থ শান্তি। কিন্তু না, ইসলাম অর্থ শান্তি না। ইসলাম মানে আত্মসমর্পণ করা, ইসলাম মানে আনুগত্য করা, ইসলাম মানে অনুসরণ করা, ইসলাম মানে মেনে নেওয়া। ইসলাম অর্থ আত্মসমর্পণ না। কিন্তু আমরা ভুল অর্থটা জানি। কেন জানি? কারণ ইসলাম আমরা গ্রহণ করেছি বাপ দাদার পাওয়া রসম রেওয়াজ থেকে। ইসলাম সম্পর্কে আমাদের কোনো গবেষণা নাই। ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ। এবার বলেন তো, এই যাদেরকে চিনি তারা উত্তর বলবেন না, ইসলাম এর খুঁটি কয়টা? কয়টা খুঁটি? 5টা খুঁটি। প্রথম খুঁটি কালেমায়ে শাহাদাত, দ্বিতীয় খুঁটি সালাত, তৃতীয় খুঁটি সিয়াম বা যাকাত, আর চতুর্থ খুঁটি সিয়াম, পঞ্চম খুঁটি যাকাত। এই 4টা হলো 4 দিকে, মাঝখানে একটা, মোট কয়টা হলো? 5টা। এই 5টা খুঁটির নাম হলো ইসলাম, আর উপরের ছাদের নাম হলো জিহাদ। এই 6টা জিনিস মিলিয়ে ইসলাম কমপ্লিট। এখন 6টার নাম যদি ইসলাম হয়, তো যে লোকটা বেনামাজি হে কি মুসলিম? না, পরিপূর্ণ মুসলিম না। 5টা খুঁটি আছে একটা ঘরে, একটা খুঁটি খুলে ফেললে ঘরটা কি কমপ্লিট হলো? না। আমি এ কথা কেন বললাম? আমাদের দেশে বহু মুসলমান আছে নামাজ পড়ে না, আমি পাক্কা মুসলমান, ওনার সামন দিয়ে এক লোক নামাজে যায়, উনি নামাজ পড়লে কিছে, উনি হজ করলে কিছে, আর আমি নামাজ পড়ি না, ঠিক আছে, ওনার চাইতে আমি ভালো মুসলমান, এরকম দাবি করা মুসলমান বাংলাদেশে একজনও নাই। আছে না? নাই। তার মানে উনি ইসলাম কাকে বলে তাই বুঝেন, ইসলামই জানে নাই। যদি ইসলাম বুঝতে হয় তাহলে জেনে রাখো, সালাত আদায় না করে মুসলমান থাকা যায় না, তাওহীদের স্বীকৃতি না দিয়ে মুসলমান থাকা যায় না, নবুয়তের স্বীকৃতি না দিয়ে মুসলমান থাকা যায় না, সিয়াম পালন না করলে মুসলমান থাকা যায় না, যাকাত আদায় না করলে মুসলমান থাকা যায় না, হজ পালন না করলে মুসলমান থাকা যায় না। এগুলো যখন যে অবস্থায় ফরজ হবে, তখন অবশ্যই আপনাকে আদায় করতে হবে, তবেই আপনি মুসলিম হতে। এগুলো ইসলামের বেসিক জ্ঞান অর্জন করা আমাদের জন্য ফরজ। আসুন, এই নামাজ, রোজা, হজ, যাকাত, ঈমান, ইসলাম সম্পর্কে আলোচনা কোথায় পাবো? ইসলামী আইনের উৎস হলো মৌলিক দুইটি, 1 কোরআন, 2 হলো সহিহ হাদিস। এই